আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা বলি যে আমার একটা ফেসবুক পেজ আছে। তো সবার কাছে রিকোয়েস্ট এখন থেকে আমি আমার ডেসক্রিপশন বক্সে মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব না। বাট যদি কেউ পেজে ফলো দেন বা পেজে যান ওইখানে গেলে দেখবেন আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। ওইখান থেকে কালেক্ট করে নিবেন। আর সবার কাছে রিকোয়েস্ট পেজটা ফলো করবেন। এখানে যেভাবে সাপোর্ট করেন ঠিক একইভাবে আমাকে পেজও সাপোর্ট করবেন। কারণ আমি এখন থেকে ২টা সাইটে ভিডিও আপলোড করব রেগুলার। তো এই প্ল্যানিংই করতেছি। আর মালয়েশিয়াতে আসছি অনেকদিন যাবতই আপনাদেরকে বলতেছি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাট ওইরকম অ্যাক্টিভ ছিলাম না। বাট এখন থেকে থাকবো আপনাদেরকে কথা দিচ্ছি। আর ওইখানেও আপনারা ইনফরমেশন থেকে শুরু করে আমার যে পার্সোনালিটি আমি প্রতিদিন যা করি ওইগুলোই ভিডিও করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো এখন মূল কথার কাজে চলে যাওয়া যাক। সম্প্রতি সময় সবাই জানেন যে প্লান্টেশনের নতুন ভিসাটা খোলা। তো আজকে আমি আহ, যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নতুন বছরে সব সেক্টরে খোলার সম্ভাবনা আছে কিনা বাট কতটুকু আছে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করি। তো সবাই জানেন প্লান্টেশনের ভিসাটা খোলা বাট এখন পর্যন্ত মানে কোনো কর্মী আসে নাই। তো এর মধ্যে সরকার কোটা অনুযায়ী যতজন কর্মী আসার কথা ছিল অতজন কর্মী এখনো আসতে পারে নাই। বাট একটা ফ্লাইট আসছে, সেটাও বয়েসেলের মাধ্যমে। বাট কোনো এজেন্সি এখন পর্যন্ত আনতে পারে নাই মালয়েশিয়াতে প্লান্টেশনের ভিসাতে। এখন আপনাদের মনে প্রশ্ন, তাহলে কি প্লান্টেশনের কর্মীরা কি আসতে পারবে কিনা? বাট আমি কিছু ভিডিওতেও রিসেন্টলি বলেছিলাম যে এই মাসের মধ্যে যদি আপনারা না আসতে পারেন সেক্ষেত্রে আসতে পারবেন না। বাট অবশ্যই আপনাদেরকে একটা সুযোগ দিবে, কেননা 18,000 কর্মীদেরকেও যখন কলিং ভিসা বন্ধ হয় তখন কিন্তু প্রায় 1 মাসের মতন সময় দিছিল। বাট আশা করা যায় যে প্লান্টেশনের ভিসা তো অবশ্যই সময় দিবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা যেটা জানতে চাচ্ছেন যে নতুন বছর তো ভাই এসে পড়লো। তো সরি, শুরু করার আগে যেটা বলা হয় নাই, তো সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং আমার মন থেকে প্রাণ থেকে সবার জন্যই দোয়া করি যাতে বছরটা ভালো কাটে। এখন কথা হচ্ছে যে নতুন বছরে আপনার ভিসা খোলার কতটুকু আহ, সম্ভাবনা আছে। তো এই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আগে কথাগুলো বোঝেন, তারপরে আপনারা ধারণা করে নিতে পারবেন বা আমি আমার ধারণা থেকে বলবো যে নতুন বছরে কত পার্সেন্ট কত পার্সেন্ট আপনার ভিসা খোলার সম্ভাবনা আছে। তো সবাই জানেন যে প্লান্টেশনের ভিসাটার যেই কার্যক্রম এটা খুবই স্লোলি। এর মধ্যে 18,000 কর্মীরাও কিন্তু সমাবেশ জারি করছে। তো আন্দোলন করছে একটা, এখন মহাসমাবেশের তারা বলছে যে করবে যদি তারা বিচার না পায়। তো এখন দেখেন যে মালয়েশিয়াতে কিন্তু একটা বছর আসে নতুন বছর। আর আর এইখানে বছরে কিন্তু 4টা মাস কিন্তু খুবই ডাউন প্রসেসে থাকে কাজকর্ম। যারা মালয়েশিয়াতে আছেন বর্তমানে, যারা পুরোনো আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন। তো এর মধ্যে সরকার কিন্তু অনেক আগে বলছিল যে নতুন বছরে কোনো ভিসা খোলার কোনো সম্ভাবনা রাখবে না বা খুলবে না। তো এখন ভাই এটা সরকারের উপর ডিপেন্ড করে যদি সকল সেক্টর খোলে। বাট এখন পর্যন্ত মালয়েশিয়াতে অনেক সংখ্যক লোক আছে, যার কারণে আমি আমার জায়গা থেকে বলতে পারি এই 4টা মাসের মধ্যে হয়তো আপনার নতুন কোনো ভাবে ভিসা সব সেক্টরে খুলবে কিনা সেটা জানি না। তো এখন আপনাদের কোশ্চেন, তাহলে কি ভাই মালয়েশিয়াতে আসার অন্য কোনো মাধ্যম আছে কিনা? তো এই বিষয়ে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমার এর পরের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো যে মালয়েশিয়াতে কলিং ভিসা ব্যতীত অন্যান্য আদার সাইডে আসার জন্য এখন পর্যন্ত কোনো ভিসা খোলা আছে কিনা। তো এই বিষয়ে আলোচনা করবো। তাই সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেনই, নোটিফিকেশন বেল আইকন বাটনটা অন করে দিবেন যাতে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা সবাই আগে আপডেটটা পান। আর যারা রাগারাগি করেন তাদেরকে বলবো ভাই রাগারাগি করবেন না, ভালো না লাগলে ভাই কিছু করার নাই। আমি আমার জায়গা থেকে ট্রাই করি আপনাদেরকে গুছিয়ে বলার জন্য। বাট আপনারা কতটুকু বোঝেন জানি না। আমার মতো ইউটিউবার আমি দেখি নাই যে কেউ পার্সোনাল ফোন নাম্বার হোয়াটসঅ্যাপের দিয়ে দিবে আপনার ডিসক্রিপশন বক্সে। আমি দিয়ে দিয়েছি বাট এখন উঠিয়ে নিচ্ছি আপনাদের কারণেই। তো ফেসবুক পেজ খুলেছি, ওইখানে গেলে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। তো যারা আমাকে এখানে সাপোর্ট করতেন, বারবার আপনাদের কাছে একই কথা বলছি, ওইখানেও সাপোর্ট করবেন। এখন থেকে ওইখানেও আপনারা রেগুলার ইনফরমেশন পাবেন। এখান থেকে হয়তো আগে বা পরে যখনই আপলোড দিয়ে দিব। তো এখন আপনারা হয়তো আমার কথাতে বুঝতে পারছেন যে নতুন বছরে ভিসা খোলার কতটুকু সম্ভাবনা। বাট আমি দিন শেষে যেটা ফলাফল বলবো বা ভিডিও শেষে যেটা ফলাফল বলবো, ভাই 4 মাসের মধ্যে ভিসা খোলার কোনো সম্ভাবনা নাই। এখানে যারা অবৈধ আছে তাদেরকে সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ 31 তারিখে আজকের মধ্যে কিন্তু যারা দেশে যাবে অবৈধ কর্মীরা তারা সরকার খরচে যেতে পারবে। বাট আগামীকাল থেকে থাকবে না। তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো নতুন বছরে তাদেরকে একটা সুযোগ দিতে পারে, হয়তো এটাই হবে। এবং 18,000 কর্মীদের যেহেতু আন্দোলন করছে তাদের বিষয়টা একটু দেখবে। তারপর প্লান্টেশনের কর্মীদের তো নানান কাজ, আর এমনিতে কিন্তু ইমিগ্রেশনের কাজ অনেকটাই সোলো। তো এই ধারণা থেকে আমি আপনাদেরকে বলতে পারি এইসব সকল কাজ যদি শেষ করতে পারে সেক্ষেত্রে হয়তো নতুন সেক্টর খুলবে বা নতুন ভিসা খুলবে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।